হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার একটা উইকেন্ড, আবার একটা কলকাতার কাছে পপুলার ডেস্টিনেশন। আপনারা আশা করি আমাদের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোথায় যাচ্ছি। এক্স্যাক্টলি আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে খুবই কাছে, অ্যারাউন্ড 2.5 আওয়ার্স ডিস্টেন্সের ডায়মন্ড হারবার। তো কলকাতা থেকে আজকে আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার একটা অল্টারনেট রুট দিয়ে, নট দ্য কনভেনশনাল রুট, এবং সেই রুটেই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। সো স্টে উইথ আস অ্যান্ড এনজয় দ্য রাইড উইথ আস। আজকে আমরা যাব একটা ডিফারেন্ট রুট দিয়ে। প্রত্যেকবার যেরকম আমরা ডায়মন্ড হারবার রোড হয়ে জোকা হয়ে আমরা এগোই, তো এবার আমাদের প্ল্যান হচ্ছে একটা অল্টারনেট রুট ট্রাই করার জন্য। রাজপুর, সোনারপুর, বারুইপুর ওই সাইডটা দিয়ে পৌঁছাবো। কারণ একটাই, এক তো হচ্ছে আগের ওই রুটটা দিয়ে বহুবার গেছি এবং দ্যাট ইজ দ্য মোস্ট কমনলি ইউজ রুট যারা এই দিক থেকে নর্থ থেকে যায়। এবং আরেকটা হচ্ছে যে ওই রুটে প্রচুর বটলনেক্স আছে, অনেকগুলো জায়গায় ভীষণ ট্রাফিক জ্যামস হয়। তো সেটাকে অ্যাভয়েড করার জন্যে এই অল্টারনেট রুটটা এক্সপ্লোর করছি। আপনারা হয়তো কিছু লোক এই রুটটা অলরেডি জানেন, তবে যারা জানেন না তাদের জন্য দিস উইল বি সামথিং নিউ অ্যান্ড অলসো অ্যান অল্টারনেট দ্যাট ইউ ক্যান এক্সপ্লোর ইন ইউর নেক্সট ট্রিপ। আমরা কিন্তু মা ফ্লাইওভার নিয়ে আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস রুবি হসপিটাল, কারণ আমাদের এই রুটটা স্ট্রেটই যেতে হবে। তো এই মুহূর্তে আপনারা হয়তো দেখে চিনতেই পারছেন, ডান দিকে অ্যাটমসফিয়ার আর তার পাশেই হচ্ছে সায়েন্স সিটি রেখে আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। এখন বাজে মোটামুটি 7:25। হোপফুলি সেরকম ফুল পিক ট্রাফিক পাবো না, ট্রাফিকটা ঠিকঠাকই থাকা উচিত। আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম বাই 9:30 যাতে পৌঁছে যেতে পারি। আমরা সকাল সকাল চশমা পড়েছি কেন? কি রিজন? সকাল সকাল চশমা পড়েছি কারণ একটা প্লেন অ্যান্ড সিম্পল, ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট অ্যান্সার। সকালে উঠে চোখ, নাক, মুখ, গাল সব ফুলে থাকে, তো সেটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয় যে এগুলো পড়ে থাকলে ওগুলো হয়তো মানুষ বুঝতে পারছে না। অবশ্য চোখটা ঢাকলে নাক, মুখ আর গাল তো আর কিছু করা যাবে না, ওগুলো ফুলেই আছে। ঘুম থেকে ওঠার সেই এফেক্টটাকে কাটানোর জন্য সকাল সকাল চশমা পরে বেরিয়ে পড়েছি। সেলফ কনফিডেন্স বুস্টার বলতে পারেন। তো আমরা এখানে এখন রুবি হসপিটাল ক্রস করে এগিয়ে যাচ্ছি। এর মধ্যে হয়ে গেছে একটা গড়বড় ঠিক না, এটা টেম্পোরারি একটা প্রবলেম। গুগল ম্যাপস কাল রাত্রে অবধি আমাকে যেই রুটে যাব সেটা দেখাচ্ছিল অ্যাজ অ্যান অপশন। আজকে সকালে ওঠার পর থেকে তার কি মনে হয়েছে জানি না, এখন আর রাজপুর, সোনারপুর, বারুইপুরের ওই রুটটা দেখাতে চাইছে না, যেটা কনভেনশনাল রুট ভায়া জোকা ওটাই দেখাচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে আরেকবার আমি ম্যাপটাকে রিসেট করার চেষ্টা করব। লেটস সি। কামালগাছি ফ্লাইওভার ক্রস করছি। রাস্তাটা একটু আপ ডাউন রয়েছে, বাট এখন পর্যন্ত রাইডটা ভালো। আর বাই দ্য ওয়ে একটা আপডেট হচ্ছে যে আরেকবার ট্রাই করলাম গুগল ম্যাপসে, তো এখন সামহাও ঠিক রুটটাই নিয়েছে। আমাদের এই সাইডটাতে একটু আসা কম হয়, তো এখানে একটু আগে আমরা সত্যজিৎ রায় মেট্রো স্টেশন ক্রস করলাম। আমার এই সাউথের দিকের মেট্রো স্টেশনগুলো কোনটা অ্যাকচুয়াল জায়গা আমার নাম অনুযায়ী খুব কনফিউশন হয়ে যায়। ডেফিনেটলি আমাদের নামগুলো যা সেটা কোনোটাই জায়গা রিভিল করে না, খুবই কনসিল্ড ভাবে এত এনক্রিপ্টেড নাম কেন দিয়েছে আই হ্যাভ নো ক্লু। বাট এনিওয়েজ, আপনারা যদি কেউ জানেন তো আমাকে একটু কমেন্ট করে জানান তো সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটা অ্যাকচুয়ালি কোন এরিয়ার মেট্রো স্টেশন। আমি জাস্ট ভাবছি আমাদের কলকাতায় যারা বাইরে থেকে আসবে অ্যান্ড দে ওয়ান্ট টু অ্যাভেল দ্য মেট্রো ফেসিলিটি, জায়গাগুলো মোটামুটি সে যদি নাম চেনে, এবার মেট্রো স্টেশনের নাম শুনে তো সে পুরো একদম ব্লোন অফ হয়ে যাবে না, কারণ জায়গার সাথে মেট্রো স্টেশনের নামের কোনো রিলেশন নেই। আই ডোন্ট থিঙ্ক এটা জাস্ট ক্যালকাটাতে রয়েছে, বাট অন্য সব মেট্রো সিটিতেও যেসব মেট্রোগুলো রয়েছে সেখানেও এই সেম ধরনের একটা টেন্ডেন্সি যে কিছু কিছু মেট্রো স্টেশন তার যা নাম এবং সেটা যে লোকেশনে রয়েছে তার সাথে কোনো মিল থাকে না। সো দ্যাট ইজ আ বিট ডিসিভিং আমার মনে হয়। মেইনলি ইফ ইউ কিপ ইন মাইন্ড যে দিস শুড বি ইজিয়ার ফর এভরিওয়ান টু আন্ডারস্ট্যান্ড যে মেট্রো স্টেশনের নাম এবং জায়গাটা যেন সেম হয়, আদারওয়াইজ ভীষণ অসুবিধা হয়ে যায়। আমি অ্যাজ এ ক্যালকাটান আমার অসুবিধা হচ্ছে একটা মেট্রো স্টেশন দেখে সেই জায়গাটা লোকেট করার।
জাস্ট থিঙ্ক অফ দ্য ফ্লাইট অফ পিপল যারা বাইরে থেকে আসছে। এনিওয়ে, দ্যাটস এ লং ডিবেট, লেটস নট গোয়িং টু দ্যাট। আমরা রাস্তাটা এনজয় করি। এখন আমরা এলআইচি ক্রস করে যাব বারুইপুর। লং এলআইচি যা যা আছে উইল স্পাইস আপ দ্য এন্টায়ার জার্নি, এবং পুরো এক্সপিরিয়েন্সটা দারুণ ফ্লেভারফুল বানাবো। इलायची नाम सुना तो इलायची फ्लेवर में चाय पीने का मन कर रहा আমি ভাবছিলাম এটা কখন আসবে তোমার কাছ থেকে। है इसीलिए तो এবার বলতে হবে যে আপনাদের ফ্লাইওভারের উপর একটা এলআইচি দিয়ে চায়ের একটা ব্যবস্থা রেখে দিন। ये क्लाउड का क्या है यहाँ पे? ওটাকে বলা হয় এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। ওটা সিলভার লাইনিংটা দেখা যাচ্ছে, পিছনে সূর্য লুকিয়ে আছে। সূর্য যদি সানগ্লাস পরে এরকমই দেখায়। পদ্মপুকুরের দিকে যাচ্ছি, অ্যারাউন্ড 9 কিলোমিটার ফ্রম হিয়ার। এটা কিন্তু ভবানীপুরের পদ্মপুকুর না, এটা আমাদের বারুইপুরের পদ্মপুকুর। সাইক্লিং করছে, দোজ ওয়্যার দ্য ডেজ। একটা সময় আমিও করতাম। यार নিজের কথা বলো না, সব তোমারা টেম্পোরারি रहता है। লাইফটাই টেম্পোরারি, বাকি জিনিসগুলো পার্মানেন্ট হবে কি করে? আমি যে রুটটা আগে সিলেক্ট করেছিলাম সেটা ছিল আমতলাটাকে বাইপাস করে যাওয়ার একটা রুট। তবে এখন আবার দেখি গুগল ম্যাপস আবার রিপ্ল্যান করেছে রুট করে, সেই আমতলায় আমাকে নিয়ে গিয়ে ফেলছে। তাহলে তো লাভ কিছু হলো না। আমতলার যেই এত ঝামেলার ট্রাফিক জ্যামগুলো সেটা আমরা সেই ফেস করব। এখন দেখাচ্ছে ETA 9:20। Another 1 hour 20 minutes to go, 44 kilometers. এখানে টার্নিং গুলো শার্প টার্নিংস, আর উল্টো দিক থেকে অটোগুলো একেবারে বুলেটের মতো করে বুম বুম করে ঢুকছে। একটু অন্যমনস্ক হয়ে গেলেই একদম খেল খতম। সো অ্যাজ পার গুগল রেকমেন্ডেশন আমাদেরকে একটা লেফট টার্নে যেতে বলেছে, তো আমরা সেটা দিয়ে যাচ্ছি। সরুই রাস্তাটা, তবে রাস্তার কন্ডিশনটা আগের থেকে মাচ বেটার। আমাদের স্ট্রেট দেখাচ্ছিল একটা আমতলা কানেক্টর রয়েছে, তো আমি আমতলাটাই অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। তো লেফট টার্নের এই অপশনটা দেখে ঢুকে পড়েছি। তো রাস্তাটা তো ভালোই, দুই দিকে গাছ রয়েছে, সরু রাস্তা যদিও, বাট চালিয়ে কিন্তু এটাতে কম্পারেটিভলি বেটার লাগছে কম্পেয়ার টু যেই স্ট্রেচটা আমরা একটু আগেই কভার করে এসেছি। रास्ता भी हम लोगों का जिंदगी का लाइफस्टाइल ही बताता है, हमेशा स्मूथ तो नहीं मिलेगा। चमाला लगता है मेरे को गाना गाना पड़ेगा। ऊंचे नीचे रास्ते और मंजिल तेरी दूर, राहों पे राही रुकना जाना हो करके मजबूर। ऊंचे नीचे रास्ते और मंजिल तेरी दूर, ये हमारी जिंदगी एक लंबा सफर ही तो है, चलते हैं इस पे हम, अनजाने डगर भी तो है। চলো কন্টিনিউ করো। আর কন্টিনিউর ব্যাপার না, এবার কপিরাইট আসছে। কে রে বলছে কপিরাইট? অন দ্য ওয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল আমাদের সেভিয়ার ফর সাচ ড্রাইভস মঞ্জিনিস। তো আমরা মঞ্জিনিস থেকে কিছু ট্রিটবিটস নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমারটা কমপ্লিট করে নিয়েছি রাস্তার ধারে একটু দাঁড়িয়ে। এখন নেক্সট কোর্স অফ দ্য জার্নি, আরও আমাদের 23 কিলোমিটার এখনো বাকি আছে। ETA দেখাচ্ছে 10:15। আর রাস্তা তো ভালোই, এই স্ট্রেচটা যেটা ঢুকেছি, যদিও রাস্তাটা সরু, 2-way লেন, বাট রাস্তার কন্ডিশন ইজ গুড। তো আস্তে আস্তে করে যাই, কোনো তাড়া নেই, ড্রাইভটা এনজয় করতে করতে যাই। মোটামুটি 15 কাছাকাছি অ্যাভারেজ আসছিল আমার। যখনই আমার গাড়িতে অ্যারাউন্ড 12 to 13 ক্রস করে যায়, আই ফিল গুড, কারণ এই গাড়িতে
সিটি ড্রাইভে আমি 10 থেকে 11 বেশি জেনারেলি পাই না, আর যখন হাইওয়েতে যাই বা যখনই কোনো লং ড্রাইভসে যাই তখন কিন্তু সেটা গিয়ে অ্যারাউন্ড 15-18, ম্যাক্সিমাম আমি 22ও পেয়েছি এই গাড়িতে। সো দ্যাট গিভস মি এ গুড বুস্ট অ্যান্ড এ ফিল গুড ফ্যাক্টর। এই জায়গাটাতে একেবারে ট্রাফিক জ্যাম হয়ে দাঁড়িয়ে আছে। ম্যাপ দেখাচ্ছে টোটালি রেড। তো ডান দিক দিয়ে লরি, এবং আমাদেরকে এখন রাইট টার্ন নিতে হবে। এখানে দেখাচ্ছে একটা রাইট টার্ন, সেই রাইট টার্ন থেকে তারপরে আবার আমাদের একটা লেফট টার্ন নিতে হবে। রাস্তার যা অবস্থা যে সব স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, কিছু এগোতে পারছে না। মাই গড, একটা বড় ট্রাক, বিশাল একটা ট্রাক ঢুকে গেছে। ওই ট্রাকটা এখন এইদিকে ঢোকে তাহলে তো হয়েই গেল। যদি স্ট্রেট চলে যায় একটা ঠিক আছে, দ্যাট স্টিল বেটার, কিন্তু যদি আমাদের দিকে আসে स्ट्रेट का हमको समझ में नहीं आ रही, तो लेफ्ट में ही ढुक रहा है। মোদ্দা কথা একটু ওয়াট লেগে আছে আর কি, ট্রাফিক যে কোন দিকে যাবে, এবং অল্টারনেট রুটও নেই যে আমি ওটাকে বাইপাস করে চলে যাব। হর্ন মেরে লাভ নেই কাকা, উই আর অল স্টাক। আমার পিছনের গাড়িটা তখন থেকে এই রাস্তাতে হর্ন মেরেই চলেছে। আর পুরো ঘোড়াবে কি বড় একটা গাড্ডা আছে সামনে। খুব বাজে পরিস্থিতি, যেভাবে গেল ট্রাকটা। সামনে দেখাও, সামনে কিরকম আবার গাড্ডা ফাড্ডা খোঁড়া রয়েছে, সামনের অবস্থাও খুব বাজে। এবার ঠিক মতো এখানে বেরোতে পারলে হয়। চল লাভলি ক্লিয়ার। এটা হচ্ছে ডালখোলা বকখালি রোড। এটা কিন্তু নর্থ বেঙ্গলের ডালখোলা না, সাউথ বেঙ্গলের ডালখোলা। এখানে শুধু ডাল না, আরো অনেক কিছুই খোলা রয়েছে সব। এখান থেকে আবার 200 মিটার গিয়ে শার্প লেফট নিতে হবে আমাকে। সাইডে এই সাইকেল বাইক রেখে না জায়গাটা আরো ঝামেলা করে রেখে দিয়েছে। ডাকলে তো হবে না, তোমার ডান দিকে যে 4-5 মিলে একটা বাইকে করে বসে আছে। कौन है ये लोग? कहां से आते हैं? এই যে এটা হচ্ছে সেই মেন রাস্তা, ডায়মন্ড হারবার রোড। ডায়মন্ড হারবার রোডের সামনে আমরা এবার ইন্টারসেকশনে পৌঁছে গেছি। এখান থেকে লেফট যেতে হবে। এটা একটা ট্রাফিক সিগন্যালে আটকে আছি, ট্রাফিকটা খুলে গেলেই তারপরে উইল বি গুড টু গো। তবে আমাদের ইটি আস্তে আস্তে পিছিয়েই চলেছে, এখন দেখাচ্ছে 948। আমরা এখন শুরু করেছিলাম তখন দেখাচ্ছিল 920। অতি কষ্টে জ্যাম পার করে বেরিয়েছি, আর উল্টো দিকেও দেখুন রাস্তায় কিরকম বড় একটা লাইন লেগে গেছে। এখনো 19 কিলোমিটার বাকি। আশা করি এখান থেকে স্ট্রেট একবারে ভালো রাস্তা পাবো। চলো এবার টানো ব্যাক টু গুড ওল্ড ডায়মন্ড হারবার রোড। বাই দ্য ওয়ে, আমরা আমতলার ওই ভয়ঙ্কর যেই যানজট সেটাকে ক্রস করে বাইপাস করে এসেছি, প্লাস শিরাকলের ওই এরিয়াটাকেও আমরা বাইপাস করে যেখানে যেখানে আর কি মেনি বটলনেকস হয় সবকটা জায়গায় আমরা অ্যাভয়েড করে চলে এসেছি। এইবার সেরকম কোনো ওয়েল নোন বটলনেকস আর কিছু নেই। আশা করি রাস্তাটা বাকিটা স্মুথই থাকবে। যাওয়া যাক এবার, একেবারে পৌঁছেই কথা হচ্ছে। এই দেখো গঙ্গার দর্শন, যেরকম দীঘাতে পৌঁছে প্রথম সমুদ্র দেখে আনন্দ হয়, এখানে পৌঁছে প্রথম গঙ্গার দর্শন পেয়ে সেরকমই আনন্দ হচ্ছে।
হলো এন্ট্রান্সের পাশেই এখানে একটা ছোট্ট বসার জায়গা রয়েছে, তার তলায় কিছু একটা স্টোরেজ স্পেস, আর এই হচ্ছে মেন রুম। সামনে একটা আলমিরা রয়েছে, এইখানে বেশ বড় একটা অলমোস্ট ফুল সাইজের একটা মিরর, বেশ বড় একটা বেড রয়েছে, পাশে একটা ওয়ার্কিং টেবিল, দুটো চেয়ার, একটা ডেস্ক, দুটো 1 লিটারের জলের বোতল রয়েছে কিনলে, হুইচ ইজ গুড। আর এছাড়া চা কফির সরঞ্জাম তো রয়েছেই, আর এদিকে একটা টিভি, আর এই হচ্ছে টয়লেট, এই শাওয়ার কিউবিকল, আর এদিকেও মেইন এরিয়া। টয়লেটটা খারাপ না, কম্প্যাক্ট অ্যান্ড গুড এনাফ। যে টয়লেট্রিজ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টে যেখানে এদের রিসর্টস বা হোটেল রয়েছে সব জায়গায় একই থাকে। সো যারা জানেন না এই বক্সটার মধ্যে কি আছে তাদের জন্য এই রয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেসিক্যালি টয়লেট্রিজ রয়েছে। সো দিস ইজ দ্য ফুল সেট। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, রেখে দিই নিজের জায়গায়, পরে খাবো। আর এবার দ্য মেইন অ্যাট্রাকশন, সামনে রয়েছে বিরাট ব্যালকনি, আর ব্যালকনি থেকে রয়েছে আনইন্টারাপ্টেড ভিউ অফ গঙ্গা। আপনারা হয়তো একটা ব্লুইশ টিঞ্জে দেখছেন, কারণ এটা পুরোটা কিন্তু কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, সেই জন্যই আর কি এখানে একটা এরকম ব্লুইশ টিঞ্জ মনে হচ্ছে। কিন্তু আমি যখন খালি চোখে দেখছি এখানে কিন্তু ব্লুইশ ভাবটা নেই। তো আমরা এখন হোটেলে তো পৌঁছে গেছি, চেক ইনও করে নিয়েছি, এখন বাজে অ্যারাউন্ড 10:20। তো আমাদের এখনের প্রোগ্রাম হচ্ছে এখান থেকে গঙ্গাসাগরে যাব। তো গঙ্গাসাগর যে আমরা গেছিলাম সেটা নিশ্চয়ই আপনারা আগের ভিডিওতে দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা মিস করবেন না। আমাদের সামনেই ক্রুজ ছাড়বে, তাতে করে আমরা যাব গঙ্গাসাগর। গঙ্গাসাগর থেকে এসে তারপর আমরা হোটেলটা এনজয় করবো, অ্যান্ড উইল স্টে ওভার আজ রাত থেকে কালকে ব্যাক করব। সুতরাং এই মুহূর্তে কাট টু দ্য নেক্সট পার্ট অফ দ্য ভিডিও। কাট টু ব্যাক। আজকে একটা দারুণ ট্রিপ হলো গঙ্গাসাগরের, একটা আইডিয়াল ডে ট্রিপ। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন। আর এবার ব্যাক টু দ্য হোটেল। ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি ডিনার করতে। বাজে এখন 9:15, একদম পারফেক্ট টাইম ফর ডিনার। আজকে আমাদের মেনুটা সিম্পল এবং প্রি ডিসাইডেড। হ্যাঁ, সিম্পল, মাংস ভাত, প্রি ডিসাইডেড, কোনো কনফিউশনের ব্যাপার নেই। চলুন যাওয়া যাক। এই হাসির কারণ আছে, আর এই হাসির কারণ হচ্ছে সামনেই খাবার চলে এসছে। সাদা ভাত, তার সাথে রয়েছে মসুর ডাল, হোম স্টাইল আলু ভাজা, আর হোম স্টাইল মাটন কারি। গুড মর্নিং। তো এখন বাজে 8:15, আমরা চান টান করে রেডি হয়ে গেছি। এবার যাব আমরা নিচে ব্রেকফাস্টে। এখানে কিন্তু রুম ট্যারিফের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে, তো সেই ব্রেকফাস্ট এখন করব। এখানে চেক আউট টাইম হচ্ছে 10 o'clock। তো ব্রেকফাস্ট করে একটু আশেপাশে ঘোরাঘুরি করে টাইম টু গো ব্যাক হোম। তো এখন পর্যন্ত কিন্তু হোটেল স্টের এক্সপিরিয়েন্স আমাদের এখানে বেশ ভালোই ছিল। রাত্রের ডিনারটা নিয়ে একটু বলতে চাই। ডিনারে আমাদের খুব হাই এক্সপেকটেশনস ছিল, কারণ এর আগে যখন খেয়েছি খুব ভালো একদম এখানে আমরা এক্সপিরিয়েন্স পেয়েছি, মেইনলি ইন টার্মস অফ দ্য মাটন প্রিপারেশন। তবে কালকে কিন্তু মাটনটা নট আপ টু দ্যাট মার্ক, বাট ওভারঅল যে স্টে বা হসপিটালিটি এক্সপিরিয়েন্স কিন্তু এখন পর্যন্ত ভীষণ ভালো। সবাই অলওয়েজ স্মাইলিং, অলওয়েজ ইগার টু হেল্প। তো এই জিনিসটা কিন্তু এখানে আমি
যতবার থেকেছি বা এদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের যত হোটেলের আগে আমরা স্টে করেছি, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি খুব ভালো, সব জায়গায় কনসিস্টেন্টলি ভালো। তো এটার জন্য একটা বিগ থামস আপ। চলুন এবার নিচে যাওয়া যাক, তারপরে ডাইনিংয়েই কথা হচ্ছে। ব্রেকফাস্ট টেবিলে এসে গেছি এবং ব্রেকফাস্টও কিন্তু চলে এসছে, একদম জমিয়ে দারুণভাবে ব্রেকফাস্ট সাজিয়ে দিয়ে গেছে। দেখাই আপনাদেরকে, গরম গরম ফুলকো লুচি রয়েছে, তার সাথে আমি নিয়েছি ছোলার ডাল, নিশাকে একটা আলুর দম টাইপের দিয়েছে, আলুর ঝোল বা আলুর দম হবে। তার সাথে এগস তো রয়েছে, আমি নিয়েছি ফ্রাইড এগস, নিশা বয়েলড এগস, আর কলা আর মিষ্টি, এর সাথে চা আর কফিও রয়েছে। বেশ ভালো স্প্রেড ব্রেকফাস্টে। এই সেম জিনিসটাই আপনি রিপ্লেস করতে পারেন উইথ কর্নফ্লেক্স আর ব্রেড টোস্ট, দুধ কর্নফ্লেক্স আর ব্রেড টোস্ট। সেখানে শুধু লুচি আর তরকারিটা অফ হবে, বাকি জিনিসগুলো থাকবে। আর খেতে খেতে সামনে হচ্ছে এই ভিউ। সো ফাইনালি আমাদের শর্ট ট্রিপ টু ডায়মন্ড হারবার কামস টু আ ক্লোজ। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখন একটু গঙ্গার পাড়ে হাঁটাহাঁটি করছি। দারুণ ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়ার একটা ফিল নিতে নিতে আবার ব্যাক টু দ্য হোটেল। এখন বাজে মোটামুটি 9:15, 10টার সময় চেক আউট করবো। এবার এখান থেকে আবার জার্নি ব্যাক টু কলকাতা, অ্যারাউন্ড 2 to 2.5 hours এর ড্রাইভ ব্যাক। যাই হোক, ড্রাইভ কিন্তু অলওয়েজ এ প্লেজেন্ট থিং ফর মি, যেখানেই হোক না কেন। রাস্তাটা একটু ভালো হলে দ্যাটস অ্যান অ্যাডেড অ্যাট্রাকশন, আর যদি খারাপও হয়, অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ গুড মিউজিক, আমি মাইন্ড করি না। আশা করি আপনাদের এই আমাদের ডায়মন্ড হারবারের ট্রিপটা ভালো লাগলো। যদিও এবার আমরা সেইভাবে ডায়মন্ড হারবারে বেশি টাইম স্পেন্ড করতে পারিনি, কারণ এবারে আসার মেইন উদ্দেশ্য ছিল আমাদের গঙ্গাসাগর, যেটা আপনারা আগের ভিডিওতে আশা করি দেখে নিয়েছেন। যদি দেখে না থাকেন, জাস্ট আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে আমার কিন্তু আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশনে গঙ্গাসাগরের লিঙ্কটা দেওয়া থাকবে, ওটা অবশ্য করে দেখে নেবেন। আর এবারের স্টেটা মেইন কারণ হচ্ছে গঙ্গাসাগর থেকে ফেরার পরে ইট ওয়াজ টু লেট ফর আস টু গো ব্যাক টু কলকাতা, তার জন্য আমাদের এখানে স্টে করা হলো। এবং সাগরিকাতে যেহেতু এর আগে কখনো থাকিনি, এবার ফার্স্ট টাইম সাগরিকাতে থাকার একটা এক্সপিরিয়েন্সও আমাদের হয়ে গেল। যদিও এর আগে আমি ডায়মন্ড হারবারে কয়েকবার এসেছি। বাই দ্য ওয়ে, আমার কিন্তু একটা ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষীর ওপরে ডিটেইলড ভিডিও রয়েছে, যদি দেখে না থাকেন চেক দ্যাট আউট, ওটা কিন্তু আমার প্লে লিস্ট বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই হচ্ছে এখানকার পার্কিং এর ব্যবস্থা। হোটেলের তলায় বেসমেন্টে পার্কিং রয়েছে, প্রচুর গাড়ি এখানে থাকতে পারবে। সামনের দিকেই রয়েছে, আর এদিকেও বেশ কিছু জায়গা রয়েছে পার্কিং এর, 2 হুইলার 4 হুইলার সবকিছুরই। আর উপরেই হচ্ছে হোটেল। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি প্রত্যেকবারই যে কোনো হোটেলে স্টে করলে আপনাদেরকে ডিটেলস দিই, অ্যাবাউট দ্য টাইপ অফ রুমস। এখানে টোটাল 36 রুমস অ্যাভেলেবল আছে, আর তার মধ্যে 3টে ক্যাটেগরি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, যেটাতে আমরা রয়েছি, এর ওপরে রয়েছে ডিলাক্স রুম, আর তার উপরে রয়েছে সুইটস। টোটাল 36 রুমসের মধ্যে 3টে সুইট রয়েছে, আর বাকি ডিলাক্স এবং স্ট্যান্ডার্ড রুমসে ডিভাইডেড। এবং প্রত্যেকটা রুমই হচ্ছে এসি রুমস, আর এখানে সবই কিন্তু ডাবল বেডরুম। যদি অ্যাডিশনাল পার্সন থাকে তাহলে অ্যাডিশনাল একটা কট দিয়ে দেওয়া হবে অ্যাট অ্যান অ্যাডিশনাল চার্জ। আর প্রতিটা রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইজ ইনক্লুডেড ইন দ্য ট্যারিফ। রিগার্ডিং দ্য বুকিং, আপনারা যদি এখানে থাকতে চান, আপনাদের কিন্তু এনাদের ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করে আসতে হবে। আমি ওয়েবসাইটের ডেসক্রিপশন স্ক্রিনের নিচেও দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। যদি একদিনে থাকেন তাহলে একদিনের ফুল ট্যারিফ ওখানে অনলাইন পেমেন্ট করে যে ভাউচার জেনারেট হবে সেটা নিয়ে এখানে এসে দেখালেই ইউ ক্যান চেক ইন। আর যদি মোর দ্যান 1 ডে হয় তাহলে 50% অফ দ্য অ্যামাউন্ট অ্যাডভান্স করে বুকিং করতে হবে। দেয়ার আর 2 ভিউজ ফর দ্য রুম। একটা হচ্ছে রিভার ফেসিং, যেটাতে আমরা রয়েছি, আর আরেকটা ক্যাটেগরি হচ্ছে ব্যাক ফেসিং। পিছন দিকে কিন্তু একটা বড় ঝিল রয়েছে উইথ আ লট অফ গ্রিনারি অ্যারাউন্ড ইট, সেটাও কিন্তু খারাপ না। তবে টাইপ অ্যান্ড দ্য ডেকর অফ দ্য রুমস আর রিয়েলি গুড। আমরা সব থেকে বেশি ক্যাটেগরিতে রয়েছি, উইচ ইজ দ্য স্ট্যান্ডার্ড রুম। তাতেই দেখতে পাচ্ছেন রিয়েলি গুড রুমস। আই এম ভেরি হ্যাপি উইথ দ্য কোয়ালিটি অফ রুমস দ্যাট দে আর প্রোভাইডিং অ্যাট দ্য বেসিক ক্যাটেগরি। তাহলে বুঝতে পারছেন ডিলাক্স এবং সুইট রুমটা কত ভালো হবে। এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, দিস ইজ নট এ পেট ফ্রেন্ডলি হোটেল। সো এই হলো এই হোটেলের যাবতীয় ডিটেলস। এর বাইরে যদি আর কোনো কোয়েরিজ থাকে কমেন্টসে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই সবকটা কোয়েশ্চেনের আনসার দিতে। আরে আপনারা এখনো আছেন আমাদের সাথে? ওকে, দ্যাটস গ্রেট। আশা করি এতক্ষণ যখন রয়েছেন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। উই হ্যাড এ গ্রেট টাইম এই আমাদের শর্ট ট্রিপ টু ডায়মন্ড হারবারে। আর যদি ভালো সত্যিই লেগে থাকে
প্লিজ ডোন্ট ফরগেট টু গিভ ইট আ লাইক। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ইন কেস আপনারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু দিস চ্যানেল, বিকজ আমরা কিন্তু এই ধরনের ট্রাভেল কন্টেন্ট টাইম টু টাইম আনতেই থাকি। সো ওয়াইল উই সাইন অফ, উইশ ইউ আ ওয়ান্ডারফুল অ্যান্ড আ ভেরি হেলদি অ্যান্ড প্রসপারাস 2025.